তিনটি কারণে পরিবার থেকে অভাব দূর হয় না। সম্মানিত বন্ধুগণ, আমরা কে না চাই আমাদের পরিবার হোক অভাব মুক্ত পরিবার, আমাদের পরিবার হোক সচ্ছল যুক্ত পরিবার। কিন্তু আসুন, তিনটি বদ অভ্যাসের কারণে, তিনটি খারাপ অভ্যাসের কারণে আমার আপনার পরিবার থেকে আল্লাহ পাক অভাব ওঠান না। ইভেন দিন দিন অভাব আমাদের গ্রাস করে চলছে, এমনকি আমাদের পরিবারে ঋণে জর্জরিত হয়ে যাচ্ছে। আসুন, সেই তিনটি বদভ্যাস কি, যে তিনটি বদভ্যাসের কারণে আমার আপনার পরিবার থেকে আল্লাহ পাক অভাব দূর করতেছে না। এক নম্বর কারণ হল পরিবারের মধ্যে মিথ্যা কথা থাকা, কথায় কথায় মিথ্যা বলা। স্বামী স্ত্রীর কাছে মিথ্যা বলে, স্ত্রী স্বামীর কাছে মিথ্যা বলে, সন্তান পিতার কাছে মিথ্যা বলে, পিতা সন্তানের কাছে মিথ্যা বলে, মায়ের কাছে মিথ্যা বলে। কথায় কথায় যে সংসারে মিথ্যা কথা রয়েছে, আল্লাহ রাব্বুল আমিন ওই সংসারে কোনোদিন রহমত এবং বারাকাত দান করবে না। তার কারণ মিথ্যা হচ্ছে কবিরা গুনাহ। কবিরা গুনাহ ৭২টির মধ্যে একটি হচ্ছে মিথ্যা কথা বলা। ও মুসলমান, নবী বলছেন আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এজন্য আসুন, আজকের পর থেকে আমরা সত্য কথা বলবো, সৎ পথে চলবো, ভুলেও কিন্তু মিথ্যা কথা বলবো না। সংসারে মিথ্যা প্রচলন করব না। স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যা কথা থাকলে, সন্তান পিতামাতার মধ্যে মিথ্যা কথা থাকলে, সেই সংসারে কোনোদিন বারাকাত আসবে না ও রহমত আসবে না, বরঞ্চ দিন দিন রহমত এবং বারাকাত আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়ে যাবে। ২ নম্বর কারণটি হলো, ২ নম্বর বদঅভ্যাসটি হলো আপনার সংসারের মধ্যে নাশকারী থাকা, অর্থাৎ প্রত্যেকটা কাজকর্মে আল্লাহর শুকরিয়া আদায় না করা। আজকে আমরা মুখ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না। আল্লাহ অনেক দিয়েছে, এরপরেও আল্লাহর শুকরিয়া আদায় করি না, কথায় কথায় নাশকারী করি। আল্লাহ যতটুকু আপনাকে দিয়েছেন ঠিক অতটুকুর মধ্যেই আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাক আপনার নিয়ামতকে অনেক গুণে বাড়িয়ে দেবেন। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম, আমার যে বান্দা, আমার যে বান্দি আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, লাযীদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আমিন আমার নিয়ামতকে আরো অনেক করে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলা আমার আপনার নিয়ামতকে আল্লাহ কমিয়ে দেবে, ধ্বংস করে দেবে। এই জন্য আসুন, দ্বিতীয় বদঅভ্যাসটি হচ্ছে আমরা কথায় কথায় নাশকারী করব না, কথায় কথায় আল্লাহর নাফরমানি করব না, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। ৩ নম্বর কাজটি হচ্ছে, ৩ নম্বর বদঅভ্যাসটি হচ্ছে যে কারণে আপনার সংসারে অভাব দূর হচ্ছে না। আজকে আমরা অভাব দূর করার কারণে কত পদ্ধতি অবলম্বন করি, কিন্তু কোনো কাজে আপনার আমার অভাব দূর হয় না। অর্থাৎ পরিবারের মধ্যে নামাজ না থাকা, স্ত্রী নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে না, আজান হয়েছে ফজরে, সবাই ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে। এই কারণে কিন্তু আপনার সংসার থেকে রহমত এবং বারাকাত আল্লাহ পাক উঠিয়ে নিচ্ছে। আপনার সংসারে, আপনার কামায়ে, আপনার ইনকামের মধ্যে রহমত এবং বরকত থাকতেছে না, আপনার রুজির মধ্যে আল্লাহ বারাকাত দিচ্ছে না। তার কারণ নামাজ না পড়ার কারণে। যে সংসারে স্বামী স্ত্রী দুজনেই ঘুমায় ফজরের সময়, সেই সংসারে কীভাবে বারাকাত আসতে পারে, কীভাবে আল্লাহর রহমত নাজিল করতে পারে? অথচ আল্লাহ পাক নিজে বলেছেন, ওয়া'মুরু আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে রাসূল, আপনি আপনার পরিবারকে নামাজের তাগিদ দিন এবং আপনি নিজেও সালাত আদায় করুন। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, নিজে নামাজ পড়লেই হবে না, আপনার স্ত্রী, আপনার সন্তানকেও নামাজের তাগিদ দিতে হবে, নামাজে দাঁড় করাতে হবে। এই জন্য আসুন, এই 3টি বদঅভ্যাস যদি আমরা ত্যাগ করতে পারি, 1 নম্বর হচ্ছে আপনার মিথ্যা কথা না বলা, 2 নম্বর হচ্ছে আল্লাহর নিয়ামতের নাশকারী না করা, 3 নম্বর হচ্ছে নামাজ পরিত্যাগ
অর্থাৎ পরিত্যাগ না করা, নামাজকে বাদ না দেওয়া। যদি নামাজ ধরতে পারি ইনশাল্লাহ আমার আপনার পরিবারে আল্লাহ অবশ্যই রহমত এবং বারাকাত দান করবেন। একজন ইমাম সাহেবের দিকে তাকান, 5-6 হাজার টাকা বেতন পেয়েও তাদের সংসার সুন্দর মতো আল্লাহ চালিয়ে নিচ্ছে। তারা ঋণগ্রস্ত নয়, তারা কত থেকে সুদ ঋণ আনে না। এই জন্য বন্ধুগণ একটু খেয়াল করি তাদের ইমান আর আমাদের ইমান কি, তাদের আমল আর আমাদের আমল কি। আসুন আজকে থেকে আমরা অবশ্যই মিথ্যা কথা বলবো না, আজকে থেকে আল্লাহর নিয়ামতের নাশকারি করবো না, এবং আমরা সংসারে সকলেই স্বামী স্ত্রী সন্তানের সবাই মিলে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবো। ইনশাল্লাহ আমাদের সংসার থেকে আল্লাহ অবশ্যই অভাব দূর করে দেবেন। আল্লাহ আমাদের সংসারে রহমত এবং বারাকত দান করবেন। আল্লাহ আমাদের সকলকেই দিনের সহিবুজ দান করুন। সকলে পড়ি আমিন।